আজকে রান্না করে দেখাচ্ছি একটা মাছের রেসিপি। প্রথমে একটা মশলা নিয়ে নিলাম, মশলাটাকে ভালো করে ভেজে গুঁড়ো করে নেব। খুব বেশি ভাজবে না, পুড়ে গেলে কিন্তু ভালো লাগবে না। গুঁড়ো করে রেখে দিচ্ছি। এবার নিয়ে নিলাম আড় মাছ। আড় মাছটার মধ্যে নুন হলুদ তেল মাখিয়ে ভেজে নেব। যেহেতু আড় মাছ ফোটে সেই জন্য একটু তেল লাগিয়ে নিলাম, দিয়ে মাছটা ভেজে নিচ্ছি। ঢাকা কিন্তু অতি অবশ্যই ব্যবহার করো, নইলে গায়ে ফুটে যেতে পারে। মাছটা ভাজা হয়ে গেল, তুলে নিলাম। এবারে আমি ওই তেলের মধ্যে দিয়ে দিলাম শুকনো লঙ্কা আর গোটা জিরে, ভালো করে ভেজে নিয়ে দিয়ে দিলাম পেঁয়াজ। এবার দিয়ে দেবো আদা রসুন, দিয়ে ভালো করে মশলাটাকে একটু নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে দিয়ে দেবো টমেটো। টমেটোটা যাতে তাড়াতাড়ি নরম হয়ে যায় তার মধ্যে দিয়ে দিলাম নুন। নুনটা এমনভাবে দেবে যাতে ঝোলটাও তৈরি হয়ে যায়। দিয়ে দিলাম এর মধ্যে নুন হলুদ, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো ব্যবহার করব না, লাল লঙ্কার গুঁড়ো, কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। ভালো করে মশলাটা ভেজে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম একটু জল, যাতে মশলাটা পুড়ে না যায়। এবার এই মশলার মধ্যে দিয়ে দিচ্ছি কড়াই যে মশলাটা বানিয়েছিলাম সেই মশলা দিয়ে দিলাম কসুরি মেথি, আর ভালো করে নাড়াচাড়া করে দিয়ে দিলাম ক্যাপসিকাম আর পেঁয়াজ ডুমো ডুমো করে কেটে রাখা, দিয়ে মিশিয়ে নিলাম। দিয়ে এবার দিয়ে দেবো এর মধ্যে জল, যাতে ক্যাপসিকাম আর পেঁয়াজটা যাতে গলে না যায়, অল্প জল দেবে আর মাখা মাখা যাতে হয়। দিয়ে দিলাম 1 কাপ দুধ, দিয়ে এর মধ্যে দিয়ে দিলাম মাছগুলো দিয়ে 1 মিনিট ফুটিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম গরম মশলা, দিয়ে নামিয়ে পরিবেশন করো, দারুণ খেতে লাগে।